Hello everyone, welcome back to this channel. Hope you all are doing well. তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব লাইক এই ওয়ার্ডটার 10 ধরনের ব্যবহার। মানে এই লাইক ওয়ার্ডটাকে কিভাবে আমরা আলাদা আলাদা সিচুয়েশনে ব্যবহার করব। সো ভিডিওটা আপনারা স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। নাও লেটস গেট স্টার্টেড। লাইকের প্রথম ব্যবহার হলো পছন্দ করা। পছন্দ করা আমরা সবাই জানি যে লাইক ওয়ার্ডটার অর্থ হলো পছন্দ করা। যেমন আমি তোমাকে পছন্দ করি, আই লাইক ইউ। তারা আইসক্রিম পছন্দ করে, দে লাইক আইসক্রিম। আমরা ফুটবল খেলা পছন্দ করি, উই লাইক ফুটবল। আমি রান্না করতে পছন্দ করি, আই লাইক টু কুক। নেক্সট হলো কিছুর মতো। লাইক মানে কিছুর মতো। সো কোনো কিছুর মতো বোঝাতে হলে লাইকের ব্যবহার হয়ে থাকে। ফর এক্সাম্পল, আমি তোমার মতো, আই অ্যাম লাইক ইউ। আই অ্যাম লাইক ইউ। সে আমার মায়ের মতো কথা বলে, সি স্পিক্স লাইক মাই মাদার। সি স্পিক্স লাইক মাই মাদার। তুমি আমার বোনের মতো দেখতে, ইউ লুক লাইক মাই সিস্টার। এটা দেখতে গরম বলের মতো, ইট লুকস লাইক আ হট বল। ইট লুকস লাইক আ হট বল। ওকে, সো কোনো কিছুর মতো বোঝাতে লাইক ব্যবহার হয়ে থাকে। এটা ছিল লাইকের সেকেন্ড ব্যবহার। নেক্সট হলো মতামত। মতামত লাইক মানে কি বোঝাচ্ছে? মতামত। সো এখানে লাইক ব্যবহার হবে অ্যাজ আ প্রিপোজিশন। ফর এক্সাম্পল, এই ব্যাপারে তোমার মতামত কি? হোয়াটস ইউর লাইক অ্যাবাউট ইট? হোয়াটস ইউর লাইক অ্যাবাউট ইট? আসলে এখানে লাইক মানে বোঝাচ্ছে ওপিনিয়ন। তো এখানে ওপিনিয়ন বোঝাতে লাইকের ব্যবহার হচ্ছে, রাইট? আমরা তাদের এই ব্যাপারে মতামত চাই না, উই ডোন্ট নিড দেয়ার লাইক অ্যাবাউট ইট। উই ডোন্ট নিড দেয়ার লাইক অ্যাবাউট ইট। তাদের মতামত সম্পর্কে জিজ্ঞাসা করো, ask them about their like. ask them about their like. নেক্সট হলো প্রায়। প্রায় কথাটা বোঝাতেও লাইকের ব্যবহার হয়ে থাকে। যেমন সেখানে প্রায় 50 জন ছাত্রছাত্রী আছে, দেয়ার আর লাইক 50 স্টুডেন্টস। দেয়ার আর লাইক 50 স্টুডেন্টস। সেখানে প্রায় 10 জন মেম্বার ছিল। সেখানে প্রায় 10 জন মেম্বার ছিল। There were like 10 members. There were like 10 members. এটার দাম প্রায় 100 টাকা। এটার দাম প্রায় 100 টাকা। It is like 100 rupees. It is like 100 rupees. So প্রায় বা about অথবা approximately বোঝাতে এখানে লাইকের ব্যবহার হচ্ছে। ওকে, নেক্সট হচ্ছে লুক লাইক। লুক লাইক মানে হচ্ছে যেন। যেন কথাটা বোঝাতে এখানে লাইকের ব্যবহার হচ্ছে, বাট এখানে আমাদের বলতে হবে লুক লাইক। ওকে, ফর এক্সাম্পল, এটা দেখে মনে হচ্ছে যেন তুমি ক্ষুধার্ত, ইট লুকস লাইক ইউ আর হাংরি। ইট লুকস লাইক ইউ আর হাংরি। দেখে মনে হচ্ছে যেন বৃষ্টি হবে, ইট লুকস লাইক ইটস অ্যাবাউট টু রেন। ইট লুকস লাইক ইটস অ্যাবাউট টু রেন। এটা দেখে মনে হচ্ছে যেন এটা একটা বিয়ের কার্ড। এটা দেখে মনে হচ্ছে যেন এটা একটা বিয়ের কার্ড, ইট লুকস লাইক আ ওয়েডিং কার্ড। ইট লুকস লাইক আ ওয়েডিং কার্ড। এটা দেখে মনে হচ্ছে যেন এটা বাসি খাবার, ইট লুকস লাইক লেফট ওভার ফুড। ইট লুকস লাইক লেফট ওভার ফুড। ওকে, লেফট ওভার ফুড মানে হচ্ছে বাসি খাবার। তো এখানে লুক লাইক ব্যবহার হলো যেন কথাটা বোঝাতে। ওকে, কোনো কিছু দেখে মনে হচ্ছে যেন কেউ রেগে আছে বা বৃষ্টি হতে চলেছে, বা কোনো কিছু দেখে মনে হচ্ছে এটা পচা খাবার বা বাসি খাবার, এরকম ধরনের কথাগুলো বলতে হলে বা এরকম ধরনের সেন্টেন্সে যেন কথাটা বলতে হলে আমাদের ব্যবহার করতে হবে লাইক। নেক্সট হলো পছন্দ। মানে পছন্দ অর্থেও লাইককে ব্যবহার করা হয়ে থাকে। যেমন আমি তার পছন্দ সম্পর্কে জানি, মানে সে কি জিনিস পছন্দ করে সেটা আমি জানি।
I know about his likes. I know about his likes. তো এখানে কিন্তু লাইক অ্যাজ আ নাউন ব্যবহার হচ্ছে। নেক্সট, প্রতিটা মানুষের তাদের নিজের একটা পছন্দ থাকে। এভরি পারসন হ্যাজ দেয়ার ওন লাইকস। এভরি পারসন হ্যাজ দেয়ার ওন লাইকস। তার অনেক পছন্দ অপছন্দ ছিল। She had many likes and dislikes. She has many likes and dislikes. এবার দেখা যাক পরের ওয়ার্ড। পরেরটা হলো হুবহু। হুবহু। হুবহু কথাটা বলতেও কিন্তু লাইকের ব্যবহার হবে, কিন্তু এখানে শুধু লাইক না, এখানে জাস্ট আমাদের বলতে হবে ভেরি লাইক। ভেরি লাইক মানে হচ্ছে হুবহু, মানে কোনো কিছু সেম জিনিস বোঝাতে। ওকে, সিমিলার, সিমিলার টু। ফর এক্সাম্পল, তুমি হুবহু আমার বোনের মতো। ইউ আর ভেরি লাইক মাই সিস্টার। ইউ আর ভেরি লাইক মাই সিস্টার। সে হুবহু আমার ভাইয়ের মতো। হি ইজ ভেরি লাইক মাই ব্রাদার। হি ইজ ভেরি লাইক মাই ব্রাদার। এটার গন্ধ পুরো ডিজেলের মতো। এটার গন্ধ পুরো ডিজেলের মতো। ইটস স্মেল ইজ ভেরি লাইক ডিজেল। ইটস স্মেল ইজ ভেরি লাইক ডিজেল। এই ড্রেসটা হুবহু আমার ড্রেসের মতো। দিস ড্রেস ইজ ভেরি লাইক মাই ড্রেস। দিস ড্রেস ইজ ভেরি লাইক মাই ড্রেস। ওকে, সো হুবহু কথাটা বলতে কিন্তু আমাদের ইউজ করতে হবে ভেরি লাইক। ভেরি লাইক। নেক্সট হলো মনে করি। মনে করি মানে ফিল লাইক। ফিল লাইক। ওকে, ফর এক্সাম্পল, আমি মনে করি এটা ভালো না। I feel like it's not good. I feel like it's not good. যেমন আমরা এই সেন্টেন্সটা এরকম ভাবেও বলতে পারি যে I think it's not good। ঠিক সেইভাবে I think এর পরিবর্তে আমরা বলবো I feel like it's not good। আমি মনে করি এটা একটা ভালো আইডিয়া। I feel like it's a good idea. I feel like it's a good idea। আমি মনে করি তারা এটা পছন্দ করবে। I feel like they would like it. I feel like they would like it. ওকে, নেক্সট হলো আগের মতো। আগের মতো কথাটা বলতে লাইক বিফোর ব্যবহার হয়। লাইকের সাথে কি বলতে হবে? বিফোর। লাইক বিফোর। ফর এক্সাম্পল, তুমি কেন আর আগের মতো আসো না? Why don't you come like before? Why don't you come like before? সে আগের মতো কেন পড়াশোনা করে না? Why doesn't he study like before? Why doesn't he study like before? আমি আগের মতো ড্রিঙ্ক করি না। আমি আগের মতো ড্রিঙ্ক করি না। I don't drink like before. I don't drink like before. তারা আগের মতো ক্রিকেট খেলে না। তারা আগের মতো ক্রিকেট খেলে না। They don't play cricket like before. They don't play cricket like before. লাইকের সব থেকে শেষের ব্যবহার হলো এইভাবে। এইভাবে। সো এইভাবে কথাটা বলতে হলে ইংলিশে ব্যবহার করতে হবে লাইক সো। লাইক সো। ফর এক্সাম্পল, কাজটি এইভাবে করো। ডু দ্য ওয়ার্ক লাইক সো। ডু দ্য ওয়ার্ক লাইক সো। বাসনগুলো এইভাবে ধোও। ডু দ্য ডিশেস লাইক সো। ডু দ্য ডিশেস লাইক সো। তো ফ্রেন্ডস, অলরেডি আমি আপনাদের দেখালাম যে লাইক এই ওয়ার্ডটাকে কিভাবে আপনারা 10 ধরনের আলাদা আলাদা সিচুয়েশনে ব্যবহার করতে পারবেন। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের জন্য ইনফরমেটিভ ছিল। ওকে, সো দ্যাট ইজ ইট ফর টুডেজ ভিডিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। See you in the next video. Stay happy and keep learning.